কারণ মুনাফিকরা হয় এরকম চালাক টাইপের, ওরা নিজেদেরকে খুব চালাক মনে করে। যারা মুনাফিক সমাজে দেখবেন এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আসলে তারা বোকা, তারা জ্ঞানী নয়। যদি জ্ঞানী হতো তাহলে আর মুনাফিক হয়, তাহলে প্রকৃত অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানকে বিশ্বাস করে নিত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখার পরে ঈমান নিয়ে আসতে পারেনি, কতটা বোকা না হলে এমন হয় আপনি ভাবেন। তাহলে তারা যখনই আমাদের সমাজে দেখবেন কোনো মিটিং মিছিল বা এই ধরনের অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে ওই প্রকৃতির লোকগুলো আগে আগে থাকে। বিচার সালিশের মধ্যে দেখবেন এই টাইপের লোকগুলো আগে আগে থাকে, এগুলো করতে তারা পছন্দ করে। রাসূল ইসলামের যুগের মুনাফিকরাও তাই করতো। বর্ণনায় এমন পাওয়া যায় রাসূল ইসলাম যখনই বক্তব্য করতে আসবে তার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আগে অ্যালার্ট করতো মানুষকে, এই সবাই সাবধান, সতর্ক হয়, কারণ রাসূল ইসলাম তোমাদের সামনে বক্তব্য করবে, আগে অ্যালার্ট করতো। অথচ মুনাফিকের সর্দার, তারা সবসময় আগে আগে থাকে। যখন তারা দেখছে যে দুনিয়াতে তো আমরা বিশ্বাস করতাম না, আর আজকে যদি এখন মেনে না নেই তাহলে তো আমরা ধোকা খেয়ে যাব, অ্যাডভান্স হয়ে যাবে তারা। কিন্তু তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোকা দিচ্ছে, তাদেরকে যে এখন প্রতারণায় ফেলে দেওয়া হবে, এটা তারা বুঝতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং মুমিনদেরকে ধোকা দিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে, তারা বুঝে না। ওর প্রতিশোধটা, ওটার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে দেবে। যখন ভিন্ন আকৃতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনাফিকরা সেখানে চলে যাবে। কিন্তু যখন বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক, তখন মুমিনরা বলবে হাযা মাকানুনা নাউযু বিল্লাহি মিনকা হাযা মাকানুনা হাত্তা নাতিয়ানা রাব্বুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা ইযা আতানা রাব্বুনা আরাফনাহু। মুমিনরা বলবে আপনার কাছ থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আপনি আমাদের প্রভু নন। আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর, যে ইবাদত আমরা আল্লাহর করেছি এই আল্লাহ আপনি নন, সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত মাবুদ চলে না আসবে, এই হাশরের মাঠ থেকে আমরা এক কদমও সরব না, আমরা এখানে থেকে যাব। এই মুনাফিকদেরকে তখন পৃথক করা হবে। এরপরে শুরু হবে, এখন হাশরের মাঠে কোনো কাফের নেই, কোনো মুশরিক নেই, কোনো মুনাফিকও নেই, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। এখনো কিন্তু আমলের হিসাব নেওয়া হচ্ছে না, এখানে ঈমানের হিসাব নেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা কারা তাদেরকে ফিল্টারিং করা হচ্ছে। আল্লাহ শুধু তার বান্দাদের হিসাব নেবে, কোরআনে এই কথাটা বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাড়িপাল্লা, বিচার, হাসর নাসর, এটা ওই ডান হাতে আমলনামা কাদের হবে? কেবলমাত্র মুমিন মুসলিমদের হবে। মুমিন মুসলিম ছাড়া মিজানের পাল্লায় কোনো ব্যক্তিকে মাপাও হবে না, কারো হিসাব জিজ্ঞাসাই করা হবে না। কারণ তারা তো কাফের মুশরিক ছিল, তাদের আমল তো দুনিয়াতেই সব বরবাদ করে দিয়েছে, কিছু তো নাই হিসাব নেওয়ার মতো। কোনো কাফের মুশরিকের হিসাব নেওয়া হবে না, কাল কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে প্রত্যেক মুসলিমের।